সংবাদ করবে এবং আমাদের সম্মানিত স্টাফ কার্যকরী সদস্যবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা কথা বলছি। হয়তো অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে কি, আমি এই প্রতিষ্ঠানের সভাপতি পরিচয় দিতে চাচ্ছি না, আমি একজন স্বেচ্ছাসেবক। আমি এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক যদি না হই, আমি যদি দেশ সচেতন সোসাইটি একটি ছোট্ট অফিসার রয়েছে, সে অফিসের চেয়ারে বসে থাকি, তাহলে হয়তো বা মানুষের যাদেরকে নিয়ে কাজ করছি সে টার্গেট পিপলের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, তাদের প্রবলেমটা আমি কখনো সলভ করতে পারবো না। কিছুক্ষণ আগে বৈচিত্র্য জনগোষ্ঠী কিছু কথা বলে গিয়েছে। আমরা করোনা পরিস্থিতিতে দেশ সচেতন সোসাইটি এই খুচরা জনগোষ্ঠীর জন্য, শুধু খুচরা জনগোষ্ঠী নয়, আমাদের মেয়েদের জনগোষ্ঠী, হরিজন জনগোষ্ঠীর জন্য আমরা আবার দিয়ে দিচ্ছি তা করতে পারো। আমরা কি করছি, আমরা সরকারের অনেক রিসোর্স রয়েছে, সেই রিসোর্স গুলো কাজে লাগানোর চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি সাংবাদিক যথার্থ বলছি, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনেক সেবা রয়েছে, যে সেবাগুলি যাদেরকে টার্গেট করে দেওয়া হয় ওই টার্গেট পিপুলই জানেই না এই সেবাগুলি কিভাবে পেতে পারে। দেশ সচেতন সোসাইটি আমি আগেই বলছি আমরা যে দিতে তা নয়, কিন্তু সরকারি রিসোর্সটা কিভাবে মূল টার্গেট পিপুলের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় সেটার মধ্যস্থতা হিসেবে কাজ করছি। যেমন ধরো একজন কিডনি রোগী ডায়ালিসিস করতে হচ্ছে, খুব কঠিন একটা ব্যয়বহুল একটা চিকিৎসা, সেই ক্ষেত্রে সে জানে না কিভাবে সরকারি সেবা পেতে পারে। আমরা তার সেবা পাওয়ার আগ পর্যন্ত আমরা সব প্রসিডিউর করে দেওয়ার চেষ্টা করছি এসব সচেতন সোসাইটির মাধ্যমে। যাই হোক, এদিকে বাড়াচ্ছে না, আমরা চাই এই যে এসব সচেতন সোসাইটি শুধু কাজ করে দেবে 18 কোটি মানুষের জন্য তা নয়, আমাদের এই বাণীটা, আজকের এই মেসেজটা যারা শুনছেন, আমি মনে করবো প্রত্যেকটা মানুষই এসব সচেতন সোসাইটির একজন স্বেচ্ছাসেবক হিসাবে আমি মনে করবো ধরুন। কারণ এটার পক্ষে একটি প্রতিষ্ঠানের পক্ষে যখন একটা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় না, তখনই নেওয়া যাবে যখন প্রত্যেকটা মানুষ সেই কথাগুলি শুনে ধারণ করে তার পাশের মানুষকে দেবে। আমারই করার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা সবসময় বলি, এই সমাজের জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি আবার বলছি, এই সমাজের কারোর জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনার আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই হয়তো দেখবেন আমাদের এই সমাজ ঘোড়ার দৌড়ের মতো উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে আজকের যে মূল স্লোগানটা ছিল কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তোলো, প্রত্যেক বছরই একটি একটি করে প্রতিবেদন তৈরি করা হয়, কিসের উপর ভিত্তি করে, ডিমান্ডের উপর ভিত্তি করে, সেই ঘটনা সার্কমস্টেন্সের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটা তৈরি করা হয়। গত বছর ছিল আগামীতে ডায়াবেটিক নিয়ে সুস্থ থাকো। কর্মস্থলেও ডায়াবেটিক দেখুন, আপনার যদি বলে আপনার যে সাংবাদিক কিন্তু রয়েছে, আপনার বন্ধু যদি কোনো ব্যাংকার হয়ে থাকে 10টার সময় ফোন করে দেখেন, 11টার সময় ফোন করে দেখেন, বলবে রাত্রে ফোন দিয়ে। তার মানে হচ্ছে আমাদের কর্মস্থলটা এমন ক্রিয়েট করে রেখেছি যাতে আমরা সুখ এনজয় করতে পারি না। একটা কর্ম কখনোই সাকসেসফুলি একটা প্রতিষ্ঠানকে দিতে পারবেন না, শুধু আপনাকে ক্রিয়েট করা হবে, আপনাকে এমন পরিবেশ দিতে হবে, আপনাকে রিল্যাক্স করে দিতে হবে। আমার সেই ক্ষেত্রে যারা আমরা স্টাফ রয়েছি, আমরা যারা চাকরি করে, তাদেরও দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হতে পারে, তাহলে একটু প্রতিষ্ঠানে এগিয়ে যাবে। সুতরাং আর বাড়াতে চাচ্ছে না, সর্বশেষে একটি কথা বলবো, আমাদের শুধু ডায়াবেটিক নয়, কিডনি, যক্ষ্মা, ডায়াবেটিক সহ যে কোনো রোগ সম্বন্ধে সচেতনতার বিরোধী এই জিনিসটা নিয়ে এসব সচেতন সোসাইটি কাজ করে যাচ্ছে। এবং শুধু এটাই নয়, আমরা যখন ক্যাম্পেইন করে থাকি, কিডনি সহ ক্যাম্পেইন 100 বা 150 রোগী হয়ে থাকে, তার মাঝে প্রায় 70% রোগী ডায়াবেটিক এবং সে জানেই না তার ডায়াবেটিক রয়েছে, যে কথাটি আগেই আপনাদেরকে আমরা বলেছি। আসলে এটাই নয়, আমরা শুধু ডায়াবেটিকের বিষয়টা নয়, কিডনি রোগী আজকে দেখবেন কিডনি ডায়ালিসিস কতটা শুনতাম আগে, আমরা শুনতাম না ডায়ালিসিস সেন্টার, এখন দেখবেন প্রত্যেকটা হাসপাতালে কিডনি ডায়ালিসিস ইউনিট করা হয়েছে। কেন? ডিমান্ডটা বেড়ে গিয়েছে, তাই আপনি কিডনি ডায়ালিসিস ইউনিট করতে হয়েছে। আসলে আমরা যদি সবাই সচেতন হতে চাই, সচেতন হই, তাহলে রোগ আমরাই সচেতন, আমরাই ম্যানেজমেন্ট করতে পারবো। কোনো ডক্টর, সম্মানিত ডক্টর এখানে রয়েছেন, কথা বলেছেন তারা তাদের পেশায় ব্যস্ত, কোনো ডক্টর এসে বলবেন আপনাকে আসুন ভাই সচেতন হোক, আসুন আমরা রোগ নিরাময় করি, তখন বলবেন না, বলার কথা না। কিন্তু কোনো হাসপাতালে বলবে না, কোনো ক্লিনিকে বলবে না আসুন আমরা রোগ নিরাময় দেখি, এটা বলার কথা না। তাহলে আমরা কি করবো? আমরা প্রত্যেকে রোগ মুক্ত থাকার জন্য সচেতনতার দায়িত্ব পালন করবো। আপনি আমি যতই টাকা অর্থ সম্পদের মালিক হই না কেন, আপনি যদি সুস্থ না থাকেন এই অর্থ ইউটিলাইজ করতে পারবেন না। আসুন এই সুস্থতার ডাক দিয়ে এসব সচেতন সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামান্তরে বস্তিতে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয় বলে শেষ করে যাচ্ছি,
আপনি মানসিক স্বাস্থ্য বলতে আমরা কোনো কিছু বুঝি না। ডায়াবেটিস রোগী আমরা অনেকদিন ধরে প্রায় 15 বছর ধরে রোগ নিয়ে কাজ করছি। ডায়াবেটিস রোগীর প্রথম যে বিপর্যস্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। অধিকাংশ রোগীকে আপনি মানসিকভাবে যদি কাউন্সিলিং করতে পারে, তাকে বুঝাতে পারে রোগটা কি রোগী, তাহলে দেখা যাবে সে ক্লিয়ার প্রসেসিং রূপান্তর হবে না, তার কিছুই পাচ্ছে না, সে হয়তো বা ম্যানেজমেন্টের মাধ্যমে সে ভালো থাকবে। সেই বাচ্চাটার কাজটাও কিন্তু সুন্দর করে সেটাকে করে যাচ্ছে। তো যাই হোক, সুন্দর সময় করি আপনারা যেভাবে সময় দিয়েছেন আমরা যুক্ত হয়েছি। আমি সে ছোট্ট মানুষ, আমরা যারা রয়েছি খুব অতি সাধারণ একজন মানুষ করি। একটি কিছু প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সমাজে এসেছি, আপনারা সময় দিয়েছেন, সেটার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সচেতন সোসাইটি আপনার সাংবাদিক হিসেবে আপনাদের অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে। আমাদের তার জন্য যে আরো কিছু করা যায়, আপনারা আপনাদের জায়গা থেকে আসে সবাই মিলে আমাদের রূপ সচেতন মুক্ত একটি সচেতন সমাজ একটি গড়ে তুলি। এটার ক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেখানে পরামর্শ দিতে পারেন। তারপরে বলে আমি শেষ করবো, এখানে বলে আমরা শেষ থেকে চলে আসছি, সেই প্রত্যাশায় বিদায় নিব। আর একটি কথা বলে দিচ্ছি যে আমরা স্কুল পর্যায়ে যে কাজগুলি করছি, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা যদি কোনো স্কুল নিয়ে কাজ করতে চান, মোবাইল ব্যাংকিং অনলাইন বিষয়গুলো। আর সবচেয়ে লাস্টে একটি সচেতনতা আমরা দিতে চাচ্ছি আপনাদের কোনো আপনাদের ক্ষেত্রে এখন যতক্ষণ সংঘাতে দাঁড়িয়ে থাকলেন কি নিয়ে গেলেন এবং কি আপনাদের মধ্যে থাকবে, সেটা হলো আমি বলে দিচ্ছি আপনার পাশের কেউ যদি অসহায় অসুস্থ মানুষ থাকে, আপনি বুঝতে পারছেন না, আমাদের ওয়েবসাইটে নিয়ে যান, আমাদের নাম্বার নিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের সংশ্লিষ্ট ব্যক্তি আপনার সেই লোকের রেসপন্স দিবে। আমাদের সংশ্লিষ্ট ডক্টর যারা রয়েছেন, খুবই মানবিক ডক্টর রয়েছেন যারা, তারাই কিন্তু এসব সচেতন সোসাইটির সাথে